আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব শখ 10 জন কওমি হুজুর নিয়ে আর 10 জন আহলে হাদিস হুজুর নিয়ে বাপ জেগেছিল না গত বছরে। আমি ভেবেছিলাম আপনাকে বলে গেছিলাম, এই স্টেজ থেকে বলে গেছিলাম, শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে, আগে ছিল ওই ভেতরে, আজকে হচ্ছে একটু বাইরে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই। আমিও বলে গেছিলাম ভাইজান এই শখ যখন করেছে শখ পূরণ হবে। গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি। গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই? তারাবি ওমর বিন খাত্তাব কত রাকাত চালু করেছিলেন? 8 রাকাত না 20 রাকাত? এটা নিয়ে বিতর্ক দেখেছেন না? দেখেছেন তো। মুজাফফর বিন ওয়াসিন হাফেজুল্লাহ বলে গেলেন না, আহলে হাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে তারপরেও এই বাংলার বুকে নয় গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে বাতিলদেরকে দলিল দিয়ে দাফন করে ছেড়ে দিতে পারে। ভাই আমি আগে বলেছি আমি আলেম না, আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে এটার আমাকে চ্যান্টিভেনাম জবাব আছে, আর যে জবাব দেব ওই জবাব ও হজম করতে পারবে না, ও বিষ্ঠে মরে যাবে। একটু দিয়েই দিই। বারবার বলে যে তুমি আলেম না। ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে। কে আলেম? এনাতুল আব্বাসী, উনাকে আলেম বলবেন? কিছুদিন 2 বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে এনাতুল্লাহ আব্বাসী ও আলেম না, জাহেল। বলেন ভাইজান? আবার এনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে। কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে, এক পারা যদি ফতোয়া স্বামীর নেরা আরবি টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে। মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল। তো আলেম কে রে ভাই? তুমি যাকে আলেম বলছো তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম। আচ্ছা আলেম আলেম করছে, দুটো বইয়ের নাম বলে যাই, অনেক মানে ছাত্র বন্ধুরা আছেন। একটা বইয়ের নাম হোসাইনুল হারমাইন। কি নাম বললাম? এটা মৌলানা আহমদ রেজা খান বেরলভী, সুন্নিদের প্রতিষ্ঠাতা। সুন্নি বলে হয়তো বুঝবেন না, আমরা ভারতে বলি বেরলভী। বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলেপি হুজুর। কি হুজুর? রেজবি জিলেপি, তাই না? লাহাবি বললেও চলে। আর একটা বই আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কি নাম বললাম? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই সময়তে আলা হযরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলভী 1905 একটা বই লেখে। বইটা লিখেছে একসঙ্গে দেওবন্দি প্রায় 15 জন আলেমকে কাফের ভোতা দিয়েছে। কে কে লিস্টে আছে জানেন? কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানি, রশিদ আহমেদ গাঙ্গোই, আশরাফ আলী থানভী। তো দেওবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর ওলি হাকিমুল উম্মাত এর মতো আলেমা দুনিয়াতে নেই, তার যমজ ভাই বেরলভী হানাফি তারা বলে এরা হচ্ছে কাফের। তো তুমি যাকে আল্লামা মনে করো বেরলভীরা আল্লামা স্বীকারই করে না, কাফের বলে। আবার বেরলভীরা যাকে আল্লাহর ওলি মনে করে আহমেদ রেজা খান বেরলভীকে, আহমেদ ইয়ার খান নাইমিকে, দেওবন্দিরা আবার তাদের আল মুহান্নাদ আলাল মুফান্নাদে বলেছে বেরলভীরা হচ্ছে শয়তানের জামাত, মানে শয়তানের দল। মানে বুঝতে পারলেন না? তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো। তোমাদের যমজ ভাই 2 গ্রুপ, তোমরা দুজনকে তো আলেম স্বীকার করো না। এলাতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল মূর্খ, কিছু জানে না। আবার লুৎফর রহমান ফারাজি এনাতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল, এ কিছু জানে না, এ হচ্ছে গাবগাছি। ভাই বলে কি বলেন না? কথা বলেন তো। ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি, আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি, তারপরে তোমাকে আলেম স্বীকার করবে বলো, তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দ থেকে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আকীদা থাকবে আহলে হাদিস, আমাকে স্বীকার করে নেবে তারা। কথা বলেন? আমি দেওবন্দ থেকে 10 বছর পড়বো দরকার হয়, যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেটা আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয়, তাহলে আমাদের এই যে মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ আল মাদানী তিনি আছেন, তার কথা হলো মেনে নাও। তিনি তো বলছেন শহরের বেদাত করছে কেন? তাহলে উনি তো আলেম না। কথা বলেন? শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তাওহীদ শিরকের বিরুদ্ধে এত কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন, তিনি তো আবার মদিনাতে দীর্ঘদিন ধরে পড়ছেন, দাস দিচ্ছেন। আমি আলেম না, তিনি তো আলেম। তার কথাগুলো মেনে নাও। মানবা না কেন? কারণ তোমার বাপের বিরুদ্ধে যায়, তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায়। মানে তোমার ফিরকার ও যদি জাহেল হয়, ও পরে কাল অনেক বড় আল্লামা, আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেল বলতে দাও, তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না।
কথা বোঝেন মনে হয়? আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না। আমি যে 10 বার দাওরা পাস করি তারপর তোমার কথা মানবে না। তা তোমার কাছে ডিগ্রি দেখে 5 পয়সা লাভ নাই। যদি প্রয়োজন হয় মাঠে আসো। তোমাকে দেখানো হয়েছে গত বছর। অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাই সবাইকে জাহিলি মনে করে, সবাই সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো সেই আলেমদের সঙ্গে ডিবেট দেখবা, ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না। হয় না কি? কথা বলেন। গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমিও অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে। ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে, তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায়। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে, অনেকবার হয়েছে, হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষের অত দেখারও আগ্রহ ছিল না। কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড, একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং। এটা জিন্দেগিতে হয়নি। হয়েছে? কথা বলেন দেখান। তার মানে চাচ্ছে, বাংলা জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেওবন্দি বা বেরলবি তাদের আরো ডিবেট হোক। চান কি চান না? জি। সামনে রামাজান, অনেকের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। তারাবি 8 নাগাদ না 20 নাগাদ, ওটা তো কেস ইজ ক্লোজড, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর হবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন? যে ওমর বিন খাত্তাব কতবার তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন। তাদের এরকম ধারণা ছিল, অনেকে আমার প্রতি অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার अभी बाकी है, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন, আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি। তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকা তারাবির আদেশ করেছে। গোল্ডেন চেন, এই গোল্ডেন চেনের মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না। আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে, কেননা 20 টাকা ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে, মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো।